জাহানারা যে অভিযুক্ত তালিকা দিয়েছেন তার মধ্যে কিন্তু আরো কয়েকজন আছেন এখানে, যেমন উনি সুরাইয়ার কথা বলছেন, তিনি ওমেন্স টিমের সাথে এখনো ইনভলভ। তারপরে সরফরোজ বাবুর কথা বলছেন, যিনি ওমেন্স উইংয়ে চাকরি করেন, তাই না? ওনাকে চাকরি দিয়েছিলেন আপনার ডক্টর মল্লিক, চাকরি দিয়েছিলেন কেন? ওনার কাউন্সিলরশিপটা নিয়ে সে কাউন্সিলরশিপের বিপরীতে। আচ্ছা, এইভাবে তারা কিন্তু এখন ইনভলভ আছেন। আপনি যাকে অভিযোগ করেছে সরাসরি যে ক্রিকেট বোর্ডের সকল এমপ্লয়ির যিনি বস, তিনিও বিষয়টাকে এড়িয়ে গেছেন। আমি যে কোনো কারণেই হোক না এড়িয়ে গেছেন বলবো এই কারণে, উনি বলছেন যে আপনি যেটা আমি এক পরিচালকের মাধ্যমে জানলাম যে বিসিবিকে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে উনি অবহিত করছে বিষয়টা, এবং তাদের কাছ থেকে পরবর্তীতেও মানে তেমন একটা কিছু ছাড়া পাননি যেটা মনে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে দায়িত্ব উনি এড়াতে পারেন না, কারণ আপনি যখনই বিষয়টা জানছেন, ওই একটা পেরোলের প্লেয়ার, সেন্ট্রাল কন্ট্রাক্টেড প্লেয়ার, সে যখন সিওর কাছে যাবে না, যাবে কার কাছে? আচ্ছা, আপনি দেখেন 2022 সালের ওয়ার্ল্ড কাপে কিন্তু শফিউল ইসলাম নাদিল কিন্তু টিমের সঙ্গে সর্বসঙ্গী ছিলেন। তো উনি কি করেছেন? উনি কি শুধু ঘুরতে গিয়েছিলেন দলের সঙ্গে, নাকি উনি আরো কিছু বিষয়টা উনি পর্যবেক্ষণ করেছেন? এইটাও আসলে উনি যখন গেছেন নিশ্চয়ই উনি একটা রিপোর্ট দিয়েছেন, বা কোনো না কোনোভাবে কোচদের সাথে, কোচিং স্টাফের সাথে, অন্য কোনো সাথে কথা হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন ওই ট্যুরে কিন্তু আমাদের কিন্তু হাসান তিলকরত্নে ছিলেন কোচ, শ্রীলঙ্কান কোচ, হেড কোচ। কই, তার নামে তো কোনো অভিযোগ আসে না। আপনি এর আগে বীরা সিংহে ছিলেন শ্রীলঙ্কার কোচ, তার নামে তো অভিযোগ আসে না। এই যে আপনার যে বিস্তর অভিযোগ যেটা আসছে, এই যে যেটা তিলে তিলে করে হয়তো জানারা মুখ খুলছেন, অনেকে খুলতে পারছেন না এই কারণেই, কারণ আপনি দেখেন সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় যে আছেন সে বলতে পারে না, তার কোড অফ কন্ডাক্ট ওইভাবেই করা আছে। কোড অফ কন্ডাক্টের থাকার কারণ কি? আপনি দেখেন মেয়েদের ক্রিকেটের কিন্তু একসময় শুরু হয়েছে 5,000 টাকা বেতন দিয়ে, মাত্র 3 জন ক্রিকেটের বেতন পেতেন। এখন কিন্তু মেয়েদের ক্রিকেটের বেতন পান এখন তারা 1,60,000 টাকা ক্যাটাগরি। কোড অফ কন্ডাক্টে আসলে কি মেয়েদের পায়ের শিকল কিনা তারা বলতে পারছে না মুখ ফুটে, এটাই কি তাদেরকে পেছনে টেনে ধরছে কিনা? এখন তারা প্রকাশ্যে পাবলিকলি আমার আপনার কাছে, গণমাধ্যমের কাছে বলতে পারবেন না, পারছেনও না। কিন্তু প্রশ্ন হচ্ছে যখনই আপনি তাদেরকে ওইভাবে আপনি জেরা করবেন, একটা জুডিশিয়াল ইনকোয়ারির মাধ্যমে জেরা করবেন, যেখানে তাদেরকে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হবে যে তাদের কোনো কিছুই পাবলিক করা হবে না, বা তাদের পাবলিক করা হইলে পরবর্তীতে করা হবে বিচারের মাধ্যমে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসা হবে, তখন তো তারা অবশ্যই বলবে। আমি আপনাকে একটা কথা বলে রাখি, দেখেন এই যে বিভিন্ন বিভাগীয় ব্যবস্থা, সরকার বিভিন্ন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে কি করে? আগে করে কি, যার নামে অভিযোগ আসছে সেই অভিযোগ তদন্ত চলাকালে তাকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়, তাকে কিন্তু সাসপেন্ডেড করা হয়। আপনি কি পারবেন এখন ক্রিকেট বোর্ড যাদের নামগুলো আসছে, এখন মঞ্জু তো দেশে নাই, আপনি আগে যে ক্রিকেট বোর্ডের ওমেন্স উইং এর আগে যে চেয়ারম্যান, উনি এখন পলাতক, জুলাই আন্দোলনে উনি হত্যাকাণ্ডের আসামি, হত্যা মামলার আসামি হয়ে দেশের বাইরে উনি পলাতক। কিন্তু এখন যারা আছেন তাদেরকে তো ক্রিকেট বোর্ডের উচিত ওই প্রচলিত আমাদের যে বিভিন্ন বিভাগীয় ব্যবস্থা সরকারের করা হয়, তাদের ওই বিভাগীয় ব্যবস্থার মধ্যে তাদেরকে আগে সাসপেন্ড করেন।